আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ফিজিক্সের গতি অধ্যায় অর্থাৎ নবম দশম শ্রেণীর গতি অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব এবং আমাদের যে সিরিজটা চলতেছে বোর্ড প্রশ্ন সমাধান, আজকে তারই ধারাবাহিকতায় ঢাকা বোর্ড 2025টা আমরা নিয়েছি এবং এই অধ্যায়ের বেসিক থেকে আমরা প্রশ্নগুলো সমাধান করব এবং বেসিক সহ আলোচনা করব। ওকে, তো তোমরা জানো অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ। তোমরা যদি টেস্ট পেপার খোলো বা গাইড খোলো আর কি, তাহলে দেখতে পাবা এই অধ্যায় থেকে প্রত্যেকটা বোর্ডে যতগুলা বোর্ড আছে সব বোর্ডে কম বেশি প্রত্যেক বছর একটা থেকে দুইটা প্রশ্ন আসছে, সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ থেকে শর্ট প্রশ্ন সবগুলাই মোটামুটি আসছে। তো এই অধ্যায়টা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভাইয়া, তোমরা মানে কল্পনা করতে পারবে না। তো ভাইয়া, তো কোশ্চিন যদি আমরা সমাধান করতে পারি ভালোভাবে এবং যদি কোশ্চিন প্যাটার্ন গুলো যদি আমরা বুঝতে পারি, তাহলেই কিন্তু আমরা প্রশ্ন সমাধান করতে পারবো এবং আমাদের যে বোর্ডে যেগুলো কোশ্চিন আসবে সবগুলোই পারবো। কারণ কি, প্রত্যেকটা বোর্ডে মোটামুটি প্যাটার্ন ফলো করেই প্রশ্ন দিয়ে থাকে। তো আমাদের প্রথমে বেসিক জানতে হবে এবং বেসিক আমরা আলাদা করে ক্লাস দিচ্ছি এবং এবং এই ভিডিওর মধ্যে আমরা সব বেসিক শেখাবো না। এই কোশ্চেন সলভ করতে যা যা বেসিক লাগবে তা বেসিক দিব এবং আমাদের আলাদা করে বেসিকের ক্লাস আপলোড হবে এবং এই সিরিজের মধ্যে শুধুমাত্র বোর্ড প্রশ্ন সমাধান থাকবে। তো কথা না বাড়িয়ে দেখো ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেল থেকে, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবা। তো দেখো, যদি দাও তাহলে একটু অনুপ্রেরণা দেখে আর কি, বুঝছো? তো দেখো, উদ্দীপকটা পড়ি। একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। কোথা থেকে ভাইয়া? স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো মানে কি, সে দাঁড়াইছিল সেখান থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথমটির 50 মিটার পেছন থেকে এত কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। যদি একটু চিত্র সহকারে বোঝাইতে চাই তাহলে দেখো, মনে করো এখানে একটা প্রথম কার এখানে স্থির অবস্থায় ছিল, ঠিক আছে? প্রথম কার স্থির অবস্থায় ছিল, এখান থেকে সে 2.5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো। 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে সমত্বরণে আর কি। তো এটার মানেটা বোঝাচ্ছে যে সে এক সেকেন্ডে 2.5 মিটার যাচ্ছে। এভাবে সমত্বরণ বাড়তেছে আর কি। তাহলে আমাদের দেখো, এই যদি এখান থেকে যায় ঠিক পেছন থেকে, মনে করো এখান থেকে আরেকটা কার, এটা আমার দ্বিতীয় কার, এটা কি আমাদের দ্বিতীয় কার, এটা কত মিটার? এটা হলো 50 মিটার। তাহলে সে 50 মিটার পেছন থেকে, এটা হলো 50 মিটার, ঠিক আছে? এটা হলো 50 মিটার। তাহলে ঠিক 50 মিটার পেছন থেকে দ্বিতীয় কারটা কি যাত্রা শুরু করলো, দেখো কত, 63 কিলোমিটার পার আওয়ার বেগে। যেহেতু আমাদের ঘন্টায় দিয়ে দিয়েছে সমস্যা নেই, আমরা এটা এক করবো আর কি। এটার বেগ কত? 63 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যাচ্ছে। তো এখন এটা হলো উদ্দীপক। আশা করি উদ্দীপকটা বুঝতে পারছো। প্রথম গাড়ি এখানে ছিল, দ্বিতীয় গাড়ি এখান থেকে শুরু করছে। তাহলে গ নাম্বার কি বলছে? যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ একই হবে নির্ণয় করো। তাহলে ভাইয়া 63 কিলোমিটার পার আওয়ার যদি বেগে যায়, অবশ্যই আর বেগটা বেশি। সেকেন্ডে যদি আমি কনভার্ট করি মিটার পার সেকেন্ডে, তাহলে অবশ্যই আর বেগটা বেশি বের হবে। আর এর বেগ কত? 2.5 মিটার মানে পার সেকেন্ডে যাচ্ছে আর কি, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, এই গাড়িটা যদি এখান থেকেও শুরু করে, পিছন থেকে শুরু করতেছে, কিন্তু এক সময় যায় গাড়িটাকে কি করবে? অতিক্রম করবে এবং তাকে ছেড়ে চলে যাবে। আমাদের কি বলছে? যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ একই হবে। তাহলে কার দুটির বেগ মানে গাড়ি দুটার বেগ কখন একই হবে সেটা আমাকে বের করতে হবে। তো আমরা মোটামুটি এখন একটু প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। গ নাম্বার দেখো, গ নাম্বার কি বলছে, কি কি দেওয়া আছে আমরা দেখিনি। আমরা যদি ভাইয়া, কারণ কি, এই তো সমবেগে যাচ্ছে, দ্বিতীয় গাড়িটা কি সমবেগে যাচ্ছে না, এর তো বেগ বাড়বে না, কিন্তু এর বেগ বাড়তেছে, মানে তরণে বাড়তেছে, আর এ তো সমবেগে যাচ্ছে, তাহলে দ্বিতীয় গাড়ি কোনো বেগ বাড়বে না। সে বেগ বেশি হলে ধীরে ধীরে এক লেভেলে যাবে, আর প্রথম গাড়িটা কম থেকে বেশি হবে। ওকে, তাহলে এক সময়তে তারা কি ওভারটেক করবে। তারপর আবার যখন এর বেগ ধীরে ধীরে আরো যখন বৃদ্ধি পাবে এর থেকে, তখন এক সময় সে কি করবে? অবশ্য আবার তাকে অতিক্রম করে চলে যাবে। তার মানে কি, প্রথম গাড়ি প্রথমে পিছে থাকবে, সামনে থাকবে, মাঝখানে আবার পিছে পড়ে যাবে, শেষে আবার কি সে সামনে চলে যাবে। ওকে, এটাই হলো বুঝাইছে। তো গ নাম্বার দেখি, সমাধান দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমাদের। দেওয়া আছে, দেখো কি কি দেওয়া আছে, দেখো দেখি ভাইয়া। প্রথম গাড়ির জন্য প্রথম
কারের জন্য। প্রথম কারের জন্য ত্বরণ দেওয়া আছে, ত্বরণ a is equal to 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, স্থির অবস্থা থেকে শুরু করছে, তাহলে অবশ্যই আদি বেগ u is equal to 0, এবং একই সময় পর একটি কার 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। তাহলে এখন দেখো 63 কিলোমিটার, তাহলে দ্বিতীয় কারের জন্য, তাহলে কত বেগে যাচ্ছে দ্বিতীয় কারের জন্য? এটা v is equal to আমি কত ধরতেছি 63 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমি যদি এখন মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে 63 ইন্টু 1000 ডিভাইডেড কত হবে 3600। এখন যদি আমি কাটাকাটি করি ভাইয়া, এই দুটো শূন্য কাটা, আমি একটু ক্যালকুলেশন করে নেই, দেখো কত আসে। 63 ইন্টু 10 ভাগ 36, 17.5 আসতেছে। কত আসতেছে? 17.5। এটা ভাইয়া সেকেন্ডে আসবে, মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা আমি বেগ পেলাম। তাহলে এই বেগটা আমার কি হবে? এই বেগটা দ্বিতীয় কারের জন্য এই বেগটা বের হলো। যেহেতু সে সমবেগে যাচ্ছে, তাহলে এর বেগ কি আর বাড়বে? এর বেগটা কখনোই বাড়বে না, এই এক লেভেলে যেতে থাকবে। কিন্তু প্রথম কারের বেগ ধীরে 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 বাড়তেছে। তাহলে এখন কত সময় পরে, ধরি টি সময় পরে কি হবে? টি সময় পরে তারা কত সময় পরে দুটি বেগ একই হবে? ধরি টি সময় পরে তাদের বেগ একই হবে। ওকে, তাহলে আমরা কি সূত্র জানি? আমরা জানি অবশ্যই v is equal to u plus at, এই সূত্রটা জানি কিনা আমরা? তাহলে আমাদের v is equal to u plus t সময় পরে তাদের বেগ একই হবে। এখন আচ্ছা, এখানে যদি আমরা জানি দিই তাও হবে, সমস্যা নেই। আমরা জানি v is equal to u plus at। এটা কেন দিলাম? এই সূত্রটা আমাকে ইউজ করতে হবে। এখান থেকে আমি t এর মানটা বের করে নেব, কারণ আমি v জানি, শেষ বেগটা জানি, আর বেগ তো বাড়বে না এটা জানি। u তো মনে করো এটা যা হবে এটা তাই হবে, এ হলো এর ত্বরণ যাই হবে এর ত্বরণ তাই হবে, কিন্তু দুটো আমি মিক্সড করতেছি। ওকে, তারপর দেখো এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আমাদের টি বের করতে হবে, তাহলে টি ইজ ইকুয়াল টু, আমি ইউ তো 0, তাহলে ইউর মানটা আমার বসাতে রাখতেছে না, তাহলে এখানে আসতেছে ভি বাই এ। তাহলে ভির মান কত? ভির মান পাইছে 17.5। এর মান কত ভাইয়া? এর মান 2.5। তাহলে এটা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে 17.5 ডিভাইডেড 2.5 আসতেছে আমার 7 সেকেন্ড। তাহলে এটা আমার আসতে কত? 7 সেকেন্ড। তাহলে দেখো গাড়ি দুইটা 7 সেকেন্ড পর তারা কি হবে? তারা মিলিত হবে, মানে তাদের বেগ মিলিত বলতে তাদের বেগ সেম হবে আর কি। তাহলে আমরা 7 সেকেন্ড পর তাদের বেগটা একই দেখতে পাবো। তাহলে আমাদের গ নাম্বার ডান, আর কোনো কথা নাই। তো এটা আসলে বুঝছো অনেক ইজি ছিল, কারণ সমবেগে যাচ্ছে ভাইয়া। সমবেগে গেলে গাড়ি এই যদি সমবেগে যায়, সেইভাবে বাড়তে আছে, সে যাবে। আর এর কি গাড়ির বেগ এভাবে কি বেশি হচ্ছে, সে বাড়তেছে। তাহলে এই প্রথম অবস্থায় তাদের বেগ এক সময় যায় সেম হবে, কারণ কি এই তো কম আছে, ধীরে ধীরে বাড়তেছে, আর এই প্রথমে বেশি ভাবে যাচ্ছে। যখন মনে করো এখানে তারা যায়, বেগ সেম হয়ে গেল। কিন্তু এই তো কি আবার বাড়তেছে না, এই তো যাচ্ছে, মানে এর তো সমবেগে যাচ্ছে, তারপরে এর থেকে জোরে যাবে। তারপরে এক সময় যায় কি করবে, এই কম থেকে আবার হলো কি করবে, কম থেকে পিছে, মানে এত কম প্রথম অবস্থায় কি সে সামনে ছিল, তারপর কমে তার এক কাটে চলে যাবে সামনে, তারপর আবার সে পিছে পড়ে যাবে, তারপর আবার সে সামনে চলে যাবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে আশা করি বুঝতে পারছো। এবার ঘ নাম্বারটা আমরা সলভ করি। ওকে, দেখো ঘ নাম্বারে কি আছে। ঘ
নম্বরে বলছে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা যাচাই করো। তাহলে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। তাহলে আমাদের সাধারণ লজিকে বুঝতে পারতেছি যে অবশ্যই করবে, অবশ্যই তারা কি করবে, তারা একে অপরকে অতিক্রম করবে। মানে কি, প্রথম গাড়িটা দ্বিতীয় গাড়িটা একবার অতিক্রম করবে, তারপর পরে আবার অতিক্রম করবে, মানে দুইবার অতিক্রম করাকরি করবে। তাহলে ব্যাপারটা কি দেখো, তাহলে এখন আমরা গাণিতিক ভাবে যদি এটা বিশ্লেষণ করতে চাই, মাথায় রাখো এখানে দেখো প্রথম গাড়িটা যখন যাচ্ছে তার বেগ কত ছিল, তার বেগ কম ছিল। 50 মিটার পিছন থেকে আরেকটা গাড়ি যাচ্ছে, তো 50 মিটার পিছন থেকে তার বেগ অবশ্যই বেশি, সে অবশ্যই তাকে একবার অতিক্রম করবে। ওকে, এখানে আছে, এখানে অতিক্রম করে চলে যাচ্ছে। তারপর ধীরে ধীরে যখন এর বেগ যখন বেশি হবে, সে আবার একে অতিক্রম করে চলে যাবে। ওকে, বুঝতে পারছো আমার কথা? তাহলে এইরকম, তাহলে অবশ্যই তাদের দুইবার অতিক্রম করবে আর কি। তাহলে আমরা এখন গাণিতিক ভাবে এটা বিশ্লেষণ করব। তো ঘ নাম্বার শুরু করি। দেখো ঘ নাম্বার দেখা কি যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে আমি যদি একটা চিত্র অঙ্কন করে নিই, দেখো একটা চিত্র অঙ্কন করে নিই। ধরে নিলাম এটা, ঠিক আছে, ঠিক 50 মিটার পিছন থেকে এটা। তাহলে ধরে নিলাম তারা এই সি অবস্থানে তারা কি মিলিত হচ্ছে। এটাকে আমি এ দিলাম, এটাকে আমি বি দিলাম। তাহলে এ বি, এটা হলো প্রথম গাড়ি, এটা হলো দ্বিতীয় গাড়ি, তারা অবশ্যই সি অবস্থানে মিলিত হচ্ছে এবং তাদের তারা সেখানে অতিক্রম করবে আর কি। তো এটা ধরে নেওয়ার পর এখন আমি কি করব, এখন আমি কিছু জিনিস লিখে নেই। মনে করি প্রথম গাড়ির অতিক্রান্ত কারণ কি, তারা একে অপরকে অতিক্রম করবে, তার মানে কি অবশ্যই অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে তাদের, মানে সে গাড়ি দুটো কতখানি গেল সেটা তো বের করতে হবে। তাহলে প্রথম গাড়ি অতিক্রান্ত দূরত্ব কত, আমি S1 হলে আমরা জানি কি S1 is equal to ut plus half at square, এটা জানি কিনা আমরা। তাহলে এই যে প্রথম গাড়ির কি, এখানে আমাদের দেওয়া ছিল কি কি দেওয়া আছে কি, is equal to 0, a is equal to 2.5, ms inverse 2। ওকে, তাহলে এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখন দেখি, তাহলে s1 is equal to ut, পুরাটা 0 প্লাস u0 মানে কি পুরাটা 0, তাহলে হাফ ইনটু এর মান কত, এর মান 2.5 ইনটু টি স্কয়ার। তাহলে বা s1 is equal to, এটা কাটাকাটি করলে কি 1.25 আর কি, কারণ কি এটা ভাগ করলে 2 দ্বারা 1.25 আসে। ওকে, তাহলে টি স্কয়ার, এটা কি আমাদের 1 নম্বর সমীকরণ। কার জন্য? এটা আমাদের প্রথম গাড়ির জন্য। এবার আমরা দ্বিতীয় গাড়ি বের করব, দ্বিতীয় গাড়ির দূরত্বটা বের করব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে দ্বিতীয় গাড়ির জন্য আবার দ্বিতীয় গাড়ির জন্য কি বের করব, দ্বিতীয় গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব কত, দূরত্ব S2 হলে আমরা কি বের করতেছি ভাইয়া, এই যে এটা কত মিটার, এটা হলো 50 মিটার। এটা যদি 50 মিটার হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা অতিক্রান্ত দূরত্বটাকে বের করি। তাহলে S2 is equal to কত হবে, S2 is equal to, দেখো S2 is equal to এর যা হবে এর থেকে 50 যোগ হবে না, যোগ হবে কিনা, S2 is equal to 50 plus S1। কেন বললাম, কারণ কি এখান থেকে যত দূর হবে, এখান থেকে যতটুকু বের হয়েছে এই জিনিসটাই তো এটা, সেখান থেকে যদি 50 যোগ করে দেয় 50 মিটার, তাহলে তো দ্বিতীয় গাড়ি অতিক্রান্ত দূরত্বটা বের হয়ে আসবে। তাহলে S2 is equal to 50 plus S1। বুঝতে পারছো আমার কথা, এটা টি। ওকে, কারণ কি সময় সেম। তাহলে দেখা যায়, তাহলে দেখা যায়। ওকে,
তাহলে দেখা যায়, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে S2 = 50 + S1 হবে। বাহ, আমরা কি জানি S2 = সমবেগে যাচ্ছে, কি সমবেগে না, সে কি S2 দ্বিতীয় গাড়িটা কি সমবেগে যাচ্ছে, তাহলে S সমবেগের সূত্র কি জানি আমরা, S = VT, VT = 50 + S1, 50 + S1। এবার দেখো আমি এই জিনিসটা এদিকে একটু হিসাব করি, দেখো তোমরা ভিটি, তাহলে বেগ কত ছিল দ্বিতীয় গাড়ির জন্য, বেগ কত হয়েছিল, ওই যে কত বের করলাম, 17 বের করলাম না, 17.5 বের করলাম আর কি, 17.5। কারণ এই তোমরা এক সামনে দেখো গ নাম্বারে আমরা বের করলাম 17.5, তাহলে অবশ্যই 17.5 টি, টি = 50 + S1 এর মান কত ছিল 1.25 টি স্কয়ার, 1.25 টি স্কয়ার। এখন যদি একটু ক্যালকুলেশন করি, মানে টি আমার এটা একটা দ্বিঘাতের সমীকরণ বের হচ্ছে দেখো, তাহলে 1.25 টি স্কয়ার মাইনাস 17.5 টি প্লাস 50 = 0। এখন এটা একটা দ্বিঘাত সমীকরণ, আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে সেখান থেকে টি এর মান পাবো। আমরা এটা ডাইরেক্ট ক্যালকুলেটরতে করব। আমরা সবাই জানি ক্যালকুলেটর, দেখো দেখো ভাইয়া, সবাই আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি, যারা পারি না তারা দেখে নাও যে আমি এই ক্যালকুলেটরটা ইউজ করতেছি। এখানে তোমাদের মোড বাটনে ক্লিক করবা, এখানে 5 নম্বরে দেখো ইকুয়েশন আছে, 5 নম্বরে কি ইকুয়েশন আছে, আমি 5 চাপ দিব, এখানে আমাদের এক ঘাত, দ্বিঘাত, তিন ঘাত, মানে কিউব পর্যন্ত আছে আর কি। তারপর এখানে এক চলক, দুই চলক এরকম আছে, জেড 3 চলক পর্যন্ত আছে। তাহলে কথা হলো আমি আমার এটা কি দেখো, এটা এক চলক না, খালি টি আছে, দেখো টি আছে না সমীকরণে, টি আছে এবং কি আছে স্কয়ার আছে, মানে এক ঘাতের এক ঘাত, সরি দ্বিঘাত চলক, দ্বিঘাত সমীকরণের এক ঘাত চলক আছে আর কি। তাহলে অবশ্যই আমি এখানে আমার এটা কোথায় আছে ভাইয়া, এটা আমার 3 নম্বরে আছে, আমি 3 নম্বরে ক্লিক করলাম। দেখো এখন এ এর চাইছে, এ কোনটা, এই যে x থাকে, x এর সঙ্গে একটা সহগ থাকে, সেটার মান হলো a, তাহলে ওটা আমি 1.25 দিলাম, 1.25 দিয়ে সমান চিহ্ন দিলাম। এবার আসে b এর মান, b এর মান কত, যেখানে পাওয়ার নাই তার সহগটাই হলো b। তাহলে এখানে আমাদের, আচ্ছা এটা অরিজিনাল সমীকরণটা এমন ছিল, আমি একটু দেখাই দিচ্ছি, দেখো অরিজিনাল সমীকরণটা ax² + bx + c = 0, এটা হলো a, এই প্লাস প্লাস থাকবে মূল সমীকরণে প্লাস, বি এটা হলো সি, যেহেতু মাইনাস আছে তার মানে কি মাইনাস সবাইকে ইনপুট দেওয়া লাগবে, মাইনাস কত ভাইয়া, মাইনাস 17.5, এটা আমি ইনপুট দিলাম। এবার দেখো সি এর মান কত, সি এর মান 50 আছে, প্লাস 50 মানে শুধুমাত্র 50 দিলেই হচ্ছে, এই যে 50 দিলাম, দেখো 50 দেখা যায়, 50। এখন আমি আবার ক্লিক করব একবার, দেখো x1 বের হয়েছে, x1 কত 10 বের হয়েছে, তাহলে x1 এর মান, অর্থাৎ x1 বলতে এখান থেকে আমার বের হবে কি t1 বের হবে, অর্থাৎ t এর মান বের হবে, t মান কত 10 একটা বের হবে, আর একটা দেখো আরেকবার সমান চিহ্ন দিলে 4 বের হচ্ছে, তাহলে 4। তাহলে এখানে t এর মান দুইটা বের হলো, এর কারণটা কি ভাইয়া, এর কারণটা হলো এই গাড়িটা অবশ্যই একে অপরকে দুইবার অতিক্রম করবে, টি এর মান দুইবার বের হয়েছে, দুইটা বের হয়েছে, মানে সে 10 সেকেন্ড এবং 4 সেকেন্ড, এই দুইটা সময় তারা একে অপরকে প্রথমে 4 সেকেন্ড পর তারা কি করবে, অতিক্রম করে যাবে, দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়িকে 4 সেকেন্ড পর অতিক্রম করবে। আবার যখন প্রথম গাড়ির বেগ বেড়ে যাবে তখন সে কি করবে, 10 সেকেন্ড পরে প্রথম গাড়ির বেগ বেড়ে যাবে, তখন দ্বিতীয় গাড়িকে সে অতিক্রম করে চলে যাবে। এটাই হলো আমাদের মূল কথাবার্তা। এখন আমরা বাংলা লিখে দেব যে অতএব 4 সেকেন্ড পর দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়িকে অতিক্রম করবে, আবার 10 সেকেন্ড পর প্রথম গাড়ি দ্বিতীয় গাড়িকে অতিক্রম করে চলে যাবে। এই বাংলা কথা লিখলে আমরা এখানে 4 এ 4 পাবো, আমার কোনো সন্দেহ নাই। এবং এই জিনিসটা দেখো আমাদের শুধুমাত্র দূরত্ব সমীকরণ ব্যবহার করেই এবং বেগের সমীকরণ ব্যবহার করে আমাদের কি সলভ করা সম্ভব হলো। তাহলে যদি আমরা বেসিক বুঝি ভাইয়া, বেসিক বুঝলে আমাদের কি প্রশ্ন সলভ করা কোনো ব্যাপারে না, মানে পানি, সব পানি। তো আশা করি সবাই বুঝতে পারছো, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবা, কমেন্ট অবশ্যই মতামত জানাবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিবা এবং তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবা, ওকে? তাহলে একটু অনুপ্রেরণা জাগে, ভিডিও বানাতে ভালো লাগে আর কি। তো আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ আমিও তো মানুষ, ওকে? অবশ্যই জানাই দিবা। আর কথা হলো
নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই রাজশাহী বোর্ড নিয়ে আলোচনা করব। আমাদের সবগুলা বোর্ডে আমরা সলভ করব, কোনো সমস্যা নেই। পাশে থাকো এবং ভালো থাকো আর কি। আল্লাহ হাফেজ।